কুরবানির ঈদের দিন যদি এই তিনটি কাজ করেন, আপনার কুরবানি, আপনার ঈদের নামাজ, আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ফেরেশতারা আপনার উপর লানত দিবে, আপনাকে আল্লাহ তাআলা কঠিন বিপদের মধ্যে ফেলাইয়া দিবেন। খুব মারাত্মক বিষয়। মুসলমানেরা ঈদের দিন কি কাজ থেকে বিরত থাকতে হবে সেটা জানে না। যখন জীবনে কোনো বিপদ চলে আসে তখন সে আফসোস করে বলে, আরে আল্লাহ বোধহয় আমার ছাড়া কাউরে দেখে নাই। কিন্তু নিজের কোন অপরাধের কারণে সে বালা মুসিবতের মধ্যে পড়েছে সে নিজেও জানে না। কুরবানি ঈদের দিন প্রথম কাজ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কুরবানি ঈদের প্রথম কাজ হলো আপনার পশু কুরবানি করা। অনেক মুসলমান মারাত্মক যে ভুলটা করে, যার কারণে তার কুরবানির কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না, সেটা হচ্ছে নিয়ত সহি রাখে না। আপনি কুরবানি দিবেন একমাত্র আল্লাহর জন্য। কত বড় গরু দিলেন, কত মানুষ দেখলো, কত আলোচনায় আসলেন, এই সব বিষয়গুলো যদি আপনার হৃদয়ে ধারণ করে তাহলে মনে রাখবেন জীবনে কোনোদিন আপনার কুরবানি কবুল হবে না। সুতরাং কুরবানিদের দিন নিয়তটাকে সহি রাখতে হবে। নিয়তের মধ্যে গরমিল রেখে কুরবানি দিলে সেই কুরবানি কোটি টাকা দিয়ে করলেও আল্লাহর দরবারে তার রক্ত, তার গোশত কিছুই পৌঁছায় না। আল্লাহ বলছেন তাকওয়া পৌঁছায়। সুতরাং যখন তার হৃদয়ে গরমিল থাকে তখন তাকওয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, সেই কুরবানি কবুল হয় না। দ্বিতীয় নাম্বার, কুরবানির দিন যে ভুলটা আমরা সবাই করি, অনেক মুসলমানেরা করে, সেটা হচ্ছে ঈদুল আযহা অর্থাৎ কুরবানিদের দিন নামাজের পরে সবার তাড়াহুড়া থাকে কোন সময় গিয়ে গরু শোয়াবে। ইমাম সাহেব, খতিব সাহেব যে খুতবা পাঠ করে সেটা শোনেন না, সেটা না শুনে খুব দ্রুত চলে আসেন। বুঝতে হবে আপনি কপাল পোড়া। ঈদের দিনেও আপনি ঈদগাহে বেশি সময় কাটাতে পারেন নাই, আপনার চেয়ে কপাল পোড়া পৃথিবীতে কেউ নাই। সুতরাং খুতবাটা শুনতে হবে। ঈদের নামাজের পরে খুব তাড়াহুড়া করে চলে আসলে 10 মিনিট 15 মিনিটের জন্য আপনি জীবনে অনেক বেশি আগায় যাবেন, বিষয়টা এমন নয়। সেই জায়গা থেকে খুতবা আপনাকে শুনতেই হবে। তৃতীয় নাম্বার, কুরবানিদের দিন যে ভুলটা করা যাবে না, তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে, সেটা হচ্ছে পশু জবাই করার সময় পশু যেন খুব দ্রুত নিস্তেজ হয়, আমরা গলার মধ্যখানে ছুরি ঢুকাইয়া দেই, সেটা যেন না করি। আমরা সব সময় সে কথা বলি, তারপর অনেক কসাইকে আমরা দেখতে পাই অথবা যারা জবাই করে তাদেরকে দেখতে পাই যে পশুকে খুব দ্রুত নিস্তেজ করার জন্য পশুর মাঝখানে ছুরি ঢুকাইয়া দেয়। সেটা কখনো করবেন না। এই তিনটা ভুল আপনারা করবেন না।